চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হয়ে গিয়েছে। আমার এখন কি করা উচিত? আমি এখন সাবজেক্ট পেয়েছি। আমার প্রাথমিক ভর্তির জন্য কি ধরনের বিষয়গুলো জানতে হবে এবং কি ধরনের ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হবে আজকের এই ভিডিওতে কথা বলবো। তোমাকে বলা হচ্ছে প্রাথমিক ভর্তির সময় প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো যেগুলো অবশ্যই দরকার। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, প্রথম কলডে অর্থাৎ প্রথম এই সাধারণ আসনে যাদের চান্স হয়েছে তাদের করণীয় হচ্ছে প্রথমে ভর্তি হয়ে যাওয়া। কেউ যদি মনে করে যে আমি এটা ভর্তি হবো না, আমার পছন্দের সাবজেক্ট আসে নাই, পরবর্তীর জন্য আমি অপেক্ষা করি, এখন ভর্তি হবো না, এটা কিন্তু সবচেয়ে বড় ভুল কাজ করবে। কারণ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার প্রথম মেরিট লিস্টে বা প্রথম মেরিট পজিশনে যে সাবজেক্টটা আসে ওইটাই তোমার ভর্তি হইতে হবে। পরবর্তীতে যদি পরিবর্তিত কোনো সাবজেক্ট আসে তুমি সেটাকে মাইগ্রেশন করে যাইতে পারবা, কিন্তু প্রথম করণীয় হচ্ছে যে সাবজেক্ট তোমার আসছে এই সাবজেক্টে তোমার ভর্তি হইতে হবে। কেউ এমনভাবে কখনো ভাবিও না যে আমার পছন্দ অনুযায়ী সাবজেক্টটা আসে নাই, আমি এখন ভর্তি হবো না, পরবর্তী যেটা দিবে সেখানে ভর্তি হবে, সেখানে কিন্তু তোমার নামটা থাকবে না। এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। চলো আমরা সেই ডকুমেন্টসগুলো একটু দেখি। প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরীক্ষার্থীর স্বাক্ষর সহ বিভাগীয় পছন্দক্রম 1 কপি ছবি, অবশ্যই 100% লাগবে এটা, এবং এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল 100% করতে হবে। তুমি যদি এখানে কোনো একটা তথ্য না দাও তাহলে তোমার ভর্তি কিন্তু বাতিল বলে গণ্য হবে। দ্বিতীয় নম্বর আসি, স্বাক্ষর সহ তোমার যে স্বাক্ষরটা আছে ভর্তি পরীক্ষার সময় তোমার যে একটা প্রবেশপত্র ছিল সেই প্রবেশপত্রে স্বাক্ষর সহ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র 1 কপি 100% লাগবে। তারপরে বলা হচ্ছে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি। অনেকেই মনে করে আমি ফটোকপি জমা দিব, এখানে কিন্তু ফটোকপি অ্যালাউ হবে না। অবশ্যই তোমার মূল কপিটা লাগবে। তারপর সে এইচএসসি পরীক্ষার মার্কশিটের মূল কপিটা 100% লাগবে। এই যেখানে চারটা কথা বলা হচ্ছে এই চারটা অবশ্যই তোমার লাগবে। পরবর্তীটা আমরা একটু দেখি। তোমাকে বলা হচ্ছে যে এইচএসসি পরীক্ষার প্রশংসাপত্র মূল কপি, যেটা তুমি যে এইচএসসি পরীক্ষা দিয়েছো যে কলেজ থেকে, ওই কলেজে গিয়ে তুমি হচ্ছে একটা প্রশংসাপত্র নিবা, তাহলে হচ্ছে, এবং এটা মূল যেটা আছে ওইটা তুমি জমা দিবা এবং ফটোকপি করে পরবর্তী কোনো কাজের জন্য তুমি ফটোকপি করে তোমার কাছে রেখে দিতে পারো, কিন্তু মূল কপিটাকে জমা দিতে হবে। 6 নম্বর আসো এসএসসি পরীক্ষার। এখানে বেসিক্যালি ভর্তি হওয়ার জন্য দুইটা তোমার অবশ্যই লাগবে, একটা হচ্ছে এসএসসি আর হচ্ছে এইচএসসি। এসএসসির ক্ষেত্রে কি লাগবে সেটা হচ্ছে মার্কশিটের মূল কপি লাগবে, 100% মার্কশিটের মূল কপি লাগবে। তারপর হচ্ছে পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি। এখানে কিন্তু কোনো ফটোকপি বলা হচ্ছে না, কোনো ধরনের যে মূল কপি ব্যতীত আর কোনো কিছু বলা হচ্ছে না, কারণ এটা ভর্তি পরীক্ষার একটা বিষয়। তারপর হচ্ছে সত্যায়িত 6 কপি করে নেওয়া ভালো, অর্থাৎ ওইখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে মেরিট পজিশনটা প্রকাশ করেছে সেখানে তারা এই রিকোয়ারমেন্টগুলো দিয়েছে। 6 কপি তোমার হচ্ছে সত্যায়িত যে ছবিগুলো আছে, পাসপোর্ট সাইজ ছবিগুলো আছে, সেটা সত্যায়িত করে তোমার নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে সংশ্লিষ্ট কোটা সনদ, তোমার যদি কোটাতে চান্স হয়ে থাকে, তুমি কোন কোটাতে চান্স হয়েছো ওই কোটার তোমার হচ্ছে ডকুমেন্ট সহ মূল কপি লাগবে, তোমাকে কিন্তু এখানে ফটোকপি অ্যালাউ করা হবে না। তারপর হচ্ছে মনে রাখবা কোনো কিছু ফটোকপি অ্যাকসেপ্ট করবে না। তাহলে এই যে কথাগুলো তোমাকে বললাম এই প্রাথমিক ভর্তির জন্য এই 9টা রিকোয়ারমেন্ট 100% ফুলফিল করতে হবে। এখান থেকে কোনো একটা বিষয় যদি তোমার মিস হয় তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল বলে গণ্য হবে। ধারাবাহিকতায় আরেকটু আমরা দেখি। তোমাকে বলা হচ্ছে যে টাকার পরিমাণ যেটা, অর্থাৎ প্রাথমিক ভর্তি হওয়ার জন্য সর্বমোট তোমার হচ্ছে 3,500 টাকা জমা দিতে হবে, এবং এই টাকাটা এবং এই ডকুমেন্টসগুলা কিন্তু তোমার এখানে এসে অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে কিন্তু তোমার জমা দিতে হবে, তোমার বাসা থেকে কিন্তু এটা জমা দেওয়ার কোনো ওয়ে নাই। তারপর হচ্ছে ফি জমা দানের শেষ তারিখটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে 28 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসের 28, 29, 30 তারিখ, এবং মে মাসের 2 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ কিন্তু লাস্ট ডেট। তোমরা যদি মনে করো এই তারিখের মধ্যে তুমি ফি জমা দিতে পারলে না, তাহলে তুমি কিন্তু পুরোটাই ভর্তি বাতিল বলে গণ্য হবে। পরবর্তীতে কোনো ধরনের অ্যাপ্লিকেশন করলে কিন্তু কোনো কাজ হবে না। এজন্যই প্রাথমিক ভর্তি হওয়ার জন্য, অর্থাৎ তুমি সাবজেক্টে পেয়েছো এই সাবজেক্টে তুমি ভর্তি হয়েছো, পরবর্তীতে তোমার যদি ধরা হচ্ছে যে পছন্দের সাবজেক্ট আসে মাইগ্রেশন করে তুমি তখন চেঞ্জ করতে পারবা, বাট এখন যেটা আসছে তোমার এটাতেই ভর্তি হতে হবে। কেউ যদি মনে করো এটাতে না ভর্তি হবে না তাহলে কিন্তু তুমি আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার আর ভর্তি হওয়ার কোনো দরকার নাই। তাহলে আজকের এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমার সাথে আলোচনা করলাম, যেন চান্স পাওয়ার পরেও এই ভুলগুলা তুমি না করো। দেখা হচ্ছে ক্যাম্পাসে।